হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা আজকে যাচ্ছি সাগর মেলাতে। হ্যাঁ, আমাদের এখানে সাগর মেলা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি একটা কাকুর গাড়িতে, বাট আসার সময় আমরা লোকাল বাসে করেই আসবো। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি একদম বিকেল। আর জানো তো, আমাদের এখানে না সাগর মেলার শুরুর দিকটাতে সবসময় নন বেঙ্গলিরা এসে পুণ্য স্নান করে। আর আমাদের এই লোকাল মানুষদের জন্য 2-3 দিন মেলা বাড়িয়ে দেওয়া হয়, কারণ ওটাকে বলে ভাঙা মেলা, আমাদের মা কাকিমাদের মুখে শুনেছি। আর এটাকে বলে সাজু মেলা। তো আমরা সবাই প্ল্যান করেছিলাম কি আমরা সাজু মেলাতে আসবো, কি হয় না হয় ওগুলো দেখব। আর আমরা যখন ভাঙা মেলাতে আসি তখন অর্ধেক জিনিস থাকে না, তো এইরকম ব্যারিকেড করে মানুষজন নিয়ে যাওয়া হয়, এগুলো থাকে না। তো তার কারণে আমরা প্ল্যান করেছিলাম কি আমরা একদম সাজু মেলাতে আসবো, তাই জন্য চলেও এসেছি। আর এখানে এসে বাপরে বাপ, আমার তো মাথায় হাত, মানে এত হাঁটতে হচ্ছে। ফার্স্ট স্টার্টিং এটা, আরও অনেকটা হাঁটাবে আমাদেরকে। তো চলো কোথা দিয়ে আমরা যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রায় আধা ঘন্টা আমরা হেঁটে অতিক্রম করে ফেলেছি। আর এখানে দেখো সাধু বাবারা কী সব রান্না করে খাওয়া দাওয়া করছে। যাই হোক, এখন কিন্তু আমাদের এইটুকু আসতেই অনেক পরিশ্রম হয়ে গেছে। আর বেশ 1 ঘন্টা মতো হাঁটার পরে আমরা পেয়ে গেছি নদীর পাড়। বাট নদীর পাড়টা দেখে একটু মনটা শান্তি লাগছে, কিন্তু আরও আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। এখানে এসেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জানি না পুরো মেলাটা কী করে ঘুরে বাড়ি যাব। মানে সিরিয়াসলি প্রচুর কষ্ট হচ্ছে। বুঝতে পারিনি যে এতটা হাঁটতে হবে, মানে অ্যাডভেঞ্চার করতে এসে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো সামনের দিকে এগোনো যাক। এসে যখন পড়েছি, বেরোতে তো হবে না, এখানে তো গাড়ির ব্যবস্থা নেই, প্রচুর হাঁটতে হচ্ছে। আর এখানে এই নদীধারটা এখন ফাঁকা লাগছে। আর বিকেলবেলা নদীর ধার মানে ভীষণ সুন্দর। আর এখানে দেখো আমাদের গঙ্গাসাগরে স্পিড বোটও চলছে। বাপরে বাপ, আমি কিন্তু এর আগে কোনোদিনও আমাদের গঙ্গাসাগরে স্পিড বোট দেখিনি। মনে হচ্ছে এটা শুধু মেলার জন্যই স্পিড বোটটা স্পেশালি আনা হয়েছে। মেবি এখানে 14 আর 15 তারিখ ভোরবেলা স্নান আছে, মানে পৌষের স্নান আর মাঘের স্নান আছে। তো তখন তো প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর নন বেঙ্গলিরা এসে স্নান করে। আর আমাদের এখানকার লোকাল মানুষরাও স্নান করে অনেকে। তো তাদের সেফটির কথা ভেবে হয়তো স্পিড বোটটা এখানে দিয়ে রাখা হয়েছে। যাই হোক, এবার চলো মেলার ভেতরে যাওয়া যাক। প্রচুর হাঁটা দেওয়ার পরে ফাইনালি আমি চলে এসেছি মেলার ভেতরে। আর এখানে দেখো ওই যে কি বলে, এই লোকগুলোকে হেঁটে যাচ্ছে, মানে সেই লাঠিগুলোর ওপর দিয়ে। আমি সত্যি এটার নাম জানি না, তোমরা কমেন্টে জানিও। আর এগুলো আমি কোনোদিনও আগে নিজের চোখে দেখিনি, অ্যান্ড আজকে দেখে আমি ভীষণই খুশি। আর এখানে না সন্ধে আরতিও হবে, যেটা দেখার জন্য আমি মেনলি এখানে এসেছি। সন্ধে আরতিটা ভীষণ সুন্দর হয়, আমি ভিডিওতে দেখেছি, কোনোদিনও নিজে আমি দেখিনি। তো ওটা দেখার জন্য আমি স্পেশালি এসেছি। আর এখানে দেখো এই বেলুনগুলো কি সুন্দর লাগছিল। আর এইদিকে না সেই লম্বা লোকগুলোও দাঁড়িয়েছিল, যেগুলো আমি কোনোদিনও আগে নিজের চোখে দেখিনি। তো তার কারণে আমার ভীষণ মজা লাগছিল এনাদেরকে দেখে। আর সামনেটা তো অসাধারণ সাজিয়েছে, মানে এই লাইটিং ফাইটিং দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, এখন আমি সোজা যাব মায়ের কাছে। মা এখানে এসেছিলো আজকে, যেহেতু মেলার উদ্বোধন, তো উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলো মা। তো মায়ের সাথে আগে মিট করব, মিট করার পরে মাকে নিয়ে মেলার ভেতরটাতে যাব, যেখানে অনেক দোকান টোকান আছে। আর মন্দিরের দিকেও যাব। তো চলো মায়ের সাথে আগে মিট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো মায়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে স্টলগুলো দেখছো, এগুলো বিভিন্ন ধরনের হস্তশিল্প, খাওয়ার বিভিন্ন ধরনের স্টল ছিল। এগুলোতে আমরা বেশ অনেকক্ষণ ঘুরে দেখছিলাম। তারপরে মেলার পশ্চিম সাইডে চলে এসেছি, যেখানে কিনা জামা কাপড়, জিনিসপত্র এগুলোরই দোকান আছে। এটা অনেকটা জায়গা জুড়ে আছে। এখানে তোমরা সব রকমেরই দোকান পেয়ে যাবে, জামা কাপড়, বেডশিট, তারপরে ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, কাঁচের জিনিসপত্র, কাপ প্লেট আর পুতুল, সব ধরনের জিনিস এই মার্কেটটাতে পেয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমরা দেখব ঘুরে। বাই দ্য ওয়ে, এখন আমরা বেরিয়ে পড়েছি ভেতর থেকে। আর এখন চলে যাচ্ছি সোজা মন্দিরের দিকে, তারপরে ওখান থেকে আমরা বাড়ি যাব। তো প্রচুর হাঁটা হয়ে গেছে, সবার খুব পরিশ্রমও হয়ে গেছে। এবার সোজা এখন বাড়ি যাওয়ার চিন্তা সবার মাথায় ঘুরঘুর করছে। আর এই দেখো মন্দিরটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছিল। আর এখানে স্ক্রিনে লাইভ টেলিকাস্ট চলছে, পুরো সাগরমেলা জুড়ে কি হচ্ছে না হচ্ছে ওগুলো তোমাদেরকে এই স্ক্রিনগুলোতে দেখাবে। এই স্ক্রিনগুলো
বেশ অনেকগুলো জায়গাতে এই স্ক্রিনগুলো লাগানো আছে যেখানে লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে। আর হ্যাঁ, গঙ্গাসাগর.com বলে একটা ফেসবুক পেজ আছে যেখানে লাইভ দেখানো হচ্ছে। তোমরা যারা যারা আসতে পারছো না তারা তারা দেখে নিতে পারো গঙ্গাসাগর.com বলে ফেসবুক পেজটাতে। তবে আমি যে একটা এখানে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, ওই উদ্দেশ্য আমার একটুও পূরণ হয়নি, কারণ আমি এখানে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে, যেটা কি না কখন হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি যে কোথায় ছিলাম আমি নিজেও জানি না। আর এত মানুষের চেঁচামেচিতে আমি মাইকের আওয়াজটাও মনে হয় আমার কান পর্যন্ত আসেনি। আমার 8টার সময় মনে পড়েছে যে আমি সন্ধ্যা আরতি দেখবো ভেবেছিলাম। যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়ি। আবার যদি মেলার মধ্যে কোনো দিন আসতে পারি তখন আমি সন্ধ্যা আরতি দেখবো, না হলে ফোনে আমাকে লাইভ টেলিকাস্ট দেখতে হবে। যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখন আমরা আছি কপিলমণি মন্দিরের একদম পেছনে, যেখানে কিনা লাইটিং দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো আছে। মোটামুটি পুরো মেলাটা জুড়ে প্রচুর লাইটিং দেওয়া আছে, যেটা কিনা দেখে আমার সব থেকে ভালো লেগেছে। শুধু আমার নয়, সবারই লাইটিং আশা করি ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এখানেও কি সুন্দর নীল কালারের চুনি দেওয়া আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন সোজা চলে যাই বাড়ি। প্রচুর হাঁটা দেওয়া হচ্ছে আমাদের, এখনও হেঁটে চলেছি। বাস স্ট্যান্ডে যাবো বলে এখনও অনেকটাই হাঁটছি, প্রায় আধ ঘন্টা ধরেই হাঁটছি। যাই হোক, ওখানে একদম বাস স্ট্যান্ডে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর এখানে এই গেটটাতে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। যখন আমরা যাচ্ছিলাম তখন তো দিনের বেলা ছিল, তাই জন্য দেখা যাচ্ছিল না, বাট রাত্রেবেলা যা হয়ে গেছে বাপরে বাপ, আমার তো কি ভালো লেগেছে। ভীষণ ইচ্ছে করছিল এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলবো, বাট এত লোকজন তো তাই জন্য তুলিনি। যদি কোনো সময় আমি আসি আর এখানে যদি ফাঁকা থাকে তাহলে আমি অবশ্যই এখানে একটা ফটো তুলবো। তো তারপরে আমরা বাসে উঠে গেছি। তারপরে বাস থেকে নেমে একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। টাটা।